যে প্রপোজাল দিয়েছেন সেই প্রপোজালে রাজি হচ্ছে, কিন্তু সবাইকে রাজি করে দিয়েছে। নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের, ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই জলাশয়টি দেখতে পাচ্ছেন, এটা হয়েছে আপনার দলমা লেক, দলমা পাহাড়ের গায়ে জামশেদপুর, যেটা আজকের কম্পিটিশন ছিল, সেই পুকুরে আমি উপস্থিত আছি। তো এখন বাজে আপনার 4:10। আপনাদের আজকে এই পুকুরের রেজাল্ট সেরকম কিছু দিতে পারবো না, কারণ হয়েছে রেজাল্ট হয়নি বলা চলে, এবং খুব জোরে 7-8টা মাছ খেয়েছে, ছোট বড় নয়। খুব জোরে বড় হলে যেটা হয়েছে মৃগেল 2 কেজি এরকম হবে। আর মালিক পক্ষ কী সিদ্ধান্ত নিল, কি নেয়, সেটা আপনাদের জানাবো যদি ওনার সাথে দেখা হয়, অবশ্যই সেটা জেনে নেব যে কী সিদ্ধান্ত নিল শিকারী বন্ধুদের জন্য। আমরা বেরিয়ে যাব, এখনই 4টে বাজে বেরিয়ে যাব। আমরাও বসেছিলাম 24 নম্বর সিটে, তো আমরাও পাইনি। আমি একবার শুনলাম যে 5,000 টাকা করে আপনার ফেরত দেবে, 2,000 টাকা করে কেটে রাখবে। সিটের মূল্য ছিল 7,000 টাকা করে, সেখান থেকে 5,000 টাকা করে ফেরত দেবে। এবার দেখি কি হলো, শিকারী বন্ধুরা তাতে রাজি হয়েছে কি হয়নি সেটাও জানবো। আর বাদ বাকি কোনো খোঁজ খবর থাকলে যদি কিছু জানতে পারি সেটা আপনাদের জানাবো। তো এটা হয়েছে আপনার দলমা লেক, দলমা পাহাড়ের গায়েই, যেটা আপনাদের দিয়েছিলাম ভিডিও, দেখে নিন। যে বড় মৃগেলটা পেয়েছিল তাকে একটা ওভেন দেওয়া হয়েছে, এবং রূপোর যে মুদ্রাটা দেওয়ার কথা ছিল সেটাও দিয়ে দিয়েছে একজনকে। কি হলো সবটাই আপনাদের জানাবো, যদি আমি জানতে পারি অবশ্যই আপনাদের জানাবো। সকালের ভিউ দেখে নিন, ফার্স্ট সকালের ভিউ, জামশেদপুর দলমা লেক। শুরু হচ্ছে মাছ ধরার কম্পিটিশন। আজ রবিবার, মাঝখানে একটা গাছ রয়েছে, রোদ উঠলে আরো খুব সুন্দর লাগবে। সবাই ঢুকছে। মাছ ধরার, তাতে আমরা 1 ঘন্টা আরো বাড়িয়েছি। বৈকাল 5টা পর্যন্ত ছিল মাছ ধরার সময়সীমা, সেটা আমরা বাড়িয়ে সন্ধ্যে 6টা পর্যন্ত করেছি। আমরা লটারি শুরু করছি। আর পেনটা কোথায়? পেন দেখ, ফরচুনার ড্রাইভার আছে অন্ধকার, হ্যাঁ আছে। বিজয়দা উপস্থিত। তারপরে লটারি তুলতে পারবেন। আমি নাম, হ্যাঁ বলুন। 6টা করছেন, 6টা তো সন্ধ্যা হয়ে যাবে। লাইট জ্বলবে। কোথায় গেলে বিজয়দা? আমি এখানে আছো বিজয়দা? বলছি 1 গাছা করে পাড়ি দিন না, আমাদের টাইমটা না বাড়িয়ে মধ্যে 1 গাছা করে দিন না, 3 গাছা না। সন্ধে হয়ে যাবে তখন, কোথায় ছিপ ফেলবো বলুন? 6টা পর্যন্ত ছিপটাকে 4 গাছা করে দিয়ে আপনাদের টাইমটা তাহলে আমি 5:30 বসে 5টা ছিল, 5টাই থাকবে, কোনো ব্যাপার নেই, ছেড়ে দিন। লটারির টিকিটটা তুলবে তো। অমিত বোস আছেন? অমিত বোস নেই? আরো একবার বলছি, অমিত বোস আছেন? আছে বলছে, আসুন। আরে পেন তো লাগবে রে ভাই, এই তো ড্রাইভার আছে তো গাড়িতে, কি তাকে একটু ডাক না। না রেখেছি, আমি একটা পেন হারিয়ে গেছে, রেখেছি। সাদা পেনটা দে। টোটাল সিট আছে 42টা ইনভলভের মধ্যে, এক একটা করে ভরা আছে। সিট আছে, এর মধ্যে লাঞ্চ কুপন আছে, এর মধ্যে নিয়মাবলী আছে।
আপনারা এসে এক একজন করে এক একটা করে তুলবেন, দাদা, আমরা এক নাম একজন বলতে নাম যেরকম ডাকলাম, অমিত বোস, অমিত বোস তুলুন। নেক্সট নাম শ্যামল মন্ডল, শ্যামল মন্ডল, শেখর মন্ডল আছে, শেখর মন্ডল। দাঁড়ান, পরপর নাম ডাকা হবে। নয় না অমিত দেখি, একটু দেখি টিকিটটা একবার দেখান। ওটার নামটা লিখে দিন, পাশে লেখা আছে 9 নাম্বার। 5,000 টাকা, 5,000 টাকা ডিউ আছে। হ্যাঁ আসুন। এই ঘোষাল ফোন পে করতে দিন না, সিটটা কোথা থেকে শুরু হচ্ছে একবার বলে দিন। ফোন পে ওদিক থেকে হ্যাঁ ঠিক আছে, ওদিক থেকে শুরু। এই ঘোষালদা ওদিক থেকে তো কোন কথা থেকে তো দেখি তো ঢুকেছে। কত হয়েছে আপনার নাম্বার? ওই তো ওপরে ওপরে 11 17 কোথায় কোন পারে? 17 কোন পারে? ওই পারে আছে। হ্যাঁ, পান্নালাল ভট্টাচার্য। জামশেদপুর আপনাদের দলমা লেগে যে কম্পিটিশনটা বলেছিলাম, আজকে সেই কম্পিটিশনেই আমি এখানে উপস্থিত হয়েছি। তো এখন লটারি হচ্ছে, এখন বাজে 5:45 বাজতে চললো। তা আপনাদের হ্যাঁ ভালো তো, তুমি কখন এসছো, কার সঙ্গে? ঘন্টাখানিক আগে। তা আপনাদের সেটাই দেখাবার চেষ্টা করছি। লটারি তুলছেন, যার যার সিটে চলে যাচ্ছেন লটারি তুলে। মর্নিং দাদা, এই যে দেখে নিন, এই যে দেখে নিন কারা কারা আছে এখানে, শুধু দেখে নিন। কখন এলে? ঘন্টাখানিক আগে। শঙ্কর দাস, তোমার আমারই জমা লাগছে। বাকিটা ওদের তুলে নিচ্ছে, তোমারটা এটা করেছে, যে এই দুটো মানুষ টাকা। শঙ্কু দাস, এই যে এটা যুক্তি আছে না? শুনে নাও। কোনো পুকুর মালিক চায় না যে আমার পুকুরটা বদনামি হোক বা মাছ না খায়। আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কোনো কারণবশত মাছ খাই না। ঠিক আছে, আপনারা যারা দূর থেকে এসছেন, আমি বুঝতে পারছি আপনাদের প্রবলেমটা কি। আমাকেও আপনাদেরকে দেখতে হবে যে আমার এখানে প্রবলেমটা কি। এরপরে দেখুন, প্রতিজনে আমাদের যে লিফলেট লেখা ছিল, সবাই এটা নিশ্চয়ই পড়েছেন, মাছ না খেলে পয়সা ফেরত না। আমি আগের থেকেই বলে দিলাম, বলে দিয়েছেন, কিন্তু তবুও আমি একটা কথা বলি, আপনি বলে দিয়েছেন। আমি সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের কাছে বলছি, আমরা অনেক দূর থেকে এসেছি, কেউ হুগলি, কেউ বীরভূম, কেউ বারাসাত, কেউ ব্যারাকপুর থেকে এসেছেন। আমরা 25-30 হাজার টাকা করে খরচা করেছি। 5,000 টাকা করে নিয়ে যদি 2,000 টাকা আমাদের লস করতে হয়, আমরা ভাববো আমরা এই টাকাটা আরো জলে দিয়েছি। 5,000 টাকা করে ফেরত নিয়ে আমরা আমাদের মধ্যে রিকোয়েস্ট আমার তরফ থেকে, ক্যাচালার বাড়িয়ে লাভ নেই। যদি সবাই এটা মানতে চাও তো হাত তোলো। তাহলে আমরা যে যখন ইয়ে হচ্ছে, আমরা প্রাইস দিয়ে শেষ করে দিচ্ছি। 5,000 টাকা করে দিয়ে ওইটা আমরা তো সবাই মেনে নিলাম। তো যে আমরা 5,000 টাকা যেটা বলেছেন, সেই 5,000 টাকা। আরো একটা কথা, গাড়িতে আমিও দুটো গাড়ি নিয়েছি দাদা, যে দাদা আপনারা প্রপোজাল দিয়েছেন, যে প্রপোজাল দিয়েছেন সেই প্রপোজালে রাজি হচ্ছে, কিন্তু সবাইকে রাজি করে দিয়েছেন। যেটা বললে আমি তো শুনে অবাক। এটা উনি বোঝেন, আমি তো বোঝেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা মালিক পুকুর মালিককে একটু বোঝার চেষ্টা করুন। উনিও চেয়েছিলেন মাছ খাক, যাই হোক শুনুন, এটা অ্যানাউন্স করছি। তো শিকারী বন্ধুরা, ফাইনালি আপনার 5,000 টাকা করে রিটার্ন হচ্ছে। শিকারী বন্ধুদের 5,000 টাকা করে রিটার্ন করছেন, 2,000 টাকা করে ওনারা কেটে রাখছেন। পাশের মূল্য ছিল 7,000 টাকা। তো ম্যাক্সিমাম আর কি রাজি, 2-1 আপনারা বলছে আমি মাছ পেয়েছি, আমার প্রাইস দরকার, এটা নিয়ে কথাবার্তা চলছে। তো ওটা হবে না, 5,000 টাকা করে রিটার্ন করে দিচ্ছি।
কিছু ফাইনালি আপনার 5,000 টাকা করে শিকারী বন্ধুদের ফেরত দেওয়া হলো। 2,000 টাকা করে রেখেছেন, 7,000 টাকা পাসের মূল্য ছিল, এটাই ফাইনাল। সবাইকে দিচ্ছে এবং দেওয়ার পরে আপনার সই করে নিচ্ছে সবাইকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আপনি যখন ঝিলের কেউ নয় আপনার কথা ভাই দায়িত্ব নেই, আপনাকে দায়িত্ব দায়িত্ব নিয়ে চল, দায়িত্ব দায়িত্ব নিন। গল্প করে সব দিক আমি বলছি শোনো, ঘোষালদারের কথা আমি বলছি, যদি আপনারা 5,000 টাকা নেবে তো আমরা প্রাইজের কোনো মানে অ্যানাউন্স করবো, আর যদি না নেবে তো আমরা বাধ্য হয়ে প্রাইজের মানে অ্যানাউন্স করতে হবে। সেটা আপনাদের ব্যাপার। না না, ওটা হয় না। দেখো, টুর্নামেন্ট খেলে নিয়েছো তোমরা, আর যদি পুরা পয়সা পুরা টাকাটা যদি তোমরা চাইবে তো করতে হবে। তোমরা টুর্নামেন্ট খেলার আগে যদি চাইছে তো 7,000 টাকা করে ফেরত দিতাম আমরা। তোমরা টুর্নামেন্ট এইদিকে হবে, এইদিকে হবে, এইদিকে হবে। ও দাদা কত নম্বর? বিউটিফুল। একদম 1 ঘন্টা খাও, 1 ঘন্টা খেলেই যথেষ্ট। হ্যাঁ, 1 ঘন্টা খেলেই ভাড়া। আমি শুধু ভিউটা দেখছি আর দারুণ লাগছে। ওহ, ক্যামেরা বন্দি হলে আরো বেশি ভালো লাগে। জামশেদপুর দলমা পাহাড় এটা, আর এটা হচ্ছে লেক। লেকটা দেখুন, পাহাড়টা দেখুন, সব সাজিয়ে গুছিয়ে বসে আছে। রেডি করছে এটা তো পাল্টালি, পাল্টালাম, বাকি 3টা পাল্টাবো। এই যে দেখতে পারলাম, এই একটা মাছ, আর আগে একটা দেখেছি। 1.5 কিলো হয় নাকি? 1 কেজি মাছটা পার হবে না। 938 কিলো, 1 কিলোর উপরে হয়তো 50 ওই রকমই হবে। ভালো তো, পরিবেশ খুব ভালো। দুঃখের বিষয় মাছ পেলাম না। পুকুরের রেজাল্ট খুব খারাপ। পুকুরের খারাপ, কিন্তু কাকাবাবু শুধু বাঁধাকপি চচ্চড়িটা শুধু মেঘেই যাচ্ছে। শিকারী বন্ধুরা এবং সকলেই নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এটা খুব দুঃখজনক ব্যাপার, এবং মালিকেরও মন সেখানে কি বলবো। তো সবাই নিরাশ হয়ে বাড়ি ফিরছে শিকারী বন্ধুরা। আর আমিও এখানে আসিনি কোনোদিন, এটা ফার্স্ট টাইম আমার। আমিও জানতাম না। তো
আজকে রেজাল্ট ভালো না, আপনাদের এটুকুই জানালাম। আগামী দিনে কি হবে না হবে সেটা আমি ঠিক বলতে পারবো না। আপনারা যেখানেই যাবেন, যে পুকুরেই যাবেন, অবশ্যই নিজের দায়িত্বে নিজে খোঁজ খবর নিয়ে তারপরে যাবেন ভালোভাবে। মাছ কবে পাবেন কবে পাবেন না কেউই বলতে পারবে না, আমিও বলতে পারবো না। দেখে নিন, ভিউটা খুব ভালো, এইটুকুই দেখাতে পারি। এই দেখুন, ভিউটা খুব সুন্দর, কিন্তু এসছে সবাই মাছ ধরতে, মাছটাই পায়নি, সবাই নিরাশ হয়ে বাড়ি ফিরছে। সত্যি খুব দুঃখজনক ব্যাপার।